بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحير تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيب والنخل باسقات لها طلع نجيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين يعلمون قال الله تعالى فقال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقل ربي زدني علما আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সমস্ত সিফাত সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে এখানে আমাদের নির্ধারিত সময়ের মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদেরকে এখানে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ভুলে গেলে মানুষের সমস্ত কার্যক্রম থেকে ভুলে থেকে সমস্ত প্রয়োজন অপ্রয়োজন থেকে বিরত রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র এখানে ইবাদতের জন্য কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা সকলে ছোট্ট করে শুকরিয়া আদায় করছি, সকলে পাঠ করছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক অগণিত রহমতের ধারা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বইয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষদেরকে মুক্তির সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীর সমস্ত লোভ লালসা উপেক্ষা করে পার্থিব জীবনকে পরকালমুখী করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন, সেই মহান রাসূলের প্রতি আমরা সকলেই দুরূদ ও তাসলিমাত পাঠ করছি। সকলে আমরা সংক্ষেপে দুরূদ পাঠ করছি, সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন, এরপরে আমাদেরকে নির্দেশিত হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখানো পথ প্রদর্শনের জন্য আমাদেরকে কিতাব দিয়েছেন, এই কিতাবকে সঠিকভাবে বোঝার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। মানুষের জীবনে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের মাঝে প্রেরণ করে দিয়েছেন। আর এই সমস্ত কিছুর মধ্য থেকে মানুষ তখনই উপকৃত হবে, মানুষ তখনই সাফল্যবান হবে, মানুষ তখনই তার জীবনকে উন্নত শাখায় নিয়ে যেতে পারবে যদি তারা কোরআনের সংস্পর্শে আসে, যদি তারা ইলমের সংস্পর্শে আসে, যদি তারা শিক্ষার সংস্পর্শে আসে। আমরা একটা কথাই বলে থাকি, আমাদের প্রবাদ বাক্যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা 100-এ বাস্তব।
যদি মানুষের ভিতরে শিক্ষা না থাকে তবে এই কথার সঙ্গে যুক্ত করতে হবে সহি শিক্ষার মাধ্যমে এই উন্নত জাতি করতে সক্ষম। তো যদি শিক্ষা আমাদের ভিতরে না থাকে তাহলে সেই জাতি ধ্বংস হবেই হবে, এতে কোনো ভুল নেই। যদি সঠিক শিক্ষা আমাদের ভিতরে না থাকে, সঠিক ইলম যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে সেই জাতি মূর্খতা অর্জন করবেই করবে, সেই জাতি ধ্বংস হবেই হবে, এই কথাই সত্য। আল্লাহ তাআলার দেখানো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন যদি কেউ শিক্ষা না করে, যদি সেই নিয়ম অনুযায়ী যদি না চলে, রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি সে জীবন ধারণ না করে, তাহলে সেই মানুষ ধ্বংস হবেই হবে, এই কথাই সত্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মূল আলোচনায় নিয়ে আসার পূর্বে এই আলোচনার বিষয়বস্তুটুকু আমাদের প্রত্যেকের স্মরণে রাখা উচিত। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ধ্বংস সেই জাতি যে জাতির ভিতরে শিক্ষায় ত্রুটি রয়েছে, যে জাতির ভিতরে শিক্ষায় ভুল রয়েছে। অতএব আজকের আলোচনার বিষয় হচ্ছে ভুল শিক্ষায় ধ্বংস জাতি। আপনাকে অধিক আগ্রহে জানাচ্ছি যে আজকের আলোচনাটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে হয়তো আজকের আলোচনাই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। হয়তো আমরা বলতে পারি যে আজকের এই আলোচনাটুকু শুধুমাত্র যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে আমরা আশাবাদী যে আপনি আপনার জীবনের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবেন। আমরা আশাবাদী যদি আজকের আলোচনাটুকু মনোযোগ সহকারে শ্রবণ করেন, পৃথিবীর যাবতীয় বিষয়গুলোকে যদি আজকের আলোচনার সাথে যদি তুলনা করেন, তাহলে আমরা আশাবাদী যে নিজেকে মুক্তিপ্রাপ্ত তৈরি করার জন্য যে পথের অনুসরণ করার দরকার, সেই পথের মধ্যে আমরা সেই পথের মুখে আমরা অভিমুখী হতে পারবো ইনশাআল্লাহ। তাই বলতে চাচ্ছি, এদিকে ওদিকে আমরা লক্ষ্য না করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং নিজের কাছে বিষয়গুলোকে অনুধাবন করুন। তাই বলতে চাচ্ছিলাম, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা বিষয় যা মানুষকে চরিত্রবান তৈরি করে, যা মানুষকে নৈতিকতা তৈরি করে, যা সমাজ এবং রাষ্ট্রকে নৈতিকতা শিখায়। জীবন তাগিদের ক্ষেত্রে যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের বিপরীতে চলে যায়, তাহলে সেই ব্যক্তি সব থেকে বিপদগামী। তাই আমাদেরকে শিক্ষাটা গ্রহণ করতে হবে, সহি শিক্ষাটা, কোরআন এবং হাদিসের শিক্ষাটা। আর যে শিক্ষাটা না থাকার কারণে আজকে আমরা প্রত্যেকেই যাবতীয় ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা নিজেদের জীবনকে ধ্বংসের অভিমুখে ঠেলে দিয়েছি। তাই নিজের জীবনকে ফিরে নিয়ে আসার জন্য আজকের আলোচনাটুকু আমাদের প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আজ-জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যা জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। এই জন্য যদি আমরা বলি, একটা হাদিসের দিকে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেকটি নরনারীর জন্য ইলমি শিক্ষা করা ফরজ। ইলমি শিক্ষা না থাকার কারণেই মানুষ যত বিপদগামী হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল আজ-জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এবারে আমাদেরকে প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে রাসূল আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা আ'লামু, যারা শিক্ষা অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে, লা ইয়ালামুন, তারা আর যারা শিক্ষা অর্জন করেনি, তারা উভয়ে কি কখনো সমান হতে পারে? নিজের কাছে, বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলুন, যারা শিক্ষা অর্জন করেছে অর্থাৎ যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, তারা কি উভয়ে কখনোই সমান হতে পারে? এটা কখনোই সমান হতে পারে না। মানুষের ভিতরে নৈতিকতা তখনই তৈরি হবে যখনই তার ভিতরে শিক্ষাটা প্রবেশ করবে। মানুষের ভিতরে আচরণ তখনই পরিবর্তন হবে, খুলুকুল আহসান তখনই সৃষ্টি হবে যখনই তার ঈমানের সঙ্গে সঙ্গে যুক্ত হবে ইলমের বিষয়টা। যদি আপনার সঙ্গে ইলমটা না থাকে, তাহলে খুলুকুল আহসান এটা কখনোই তো আমরা বুঝতে পারবো না যে আসলে খুলুকুল আহসানটা কি, সঠিক আচরণটা কি, ভালো আচরণটা কি, ভালো আমলটা কি, ভালো কর্মটা কি, সত্য কথা বলা কি, মিথ্যা কথা বলা কি, পাপাচার কাজ করা কি। তাই সমস্ত বিষয়কে বিবেচনায় নিয়ে আসার জন্য, সমস্ত বিষয়কে পার্থক্য করার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আপনার জন্য শিক্ষা অর্জন করা। তাই জাতি তখনই পথভ্রষ্ট হবে যদি ভুল শিক্ষা অর্জন করে, তখনই। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। সমান উপস্থিতি। তাই চিন্তা করে দেখুন, একজন জ্ঞানী ব্যক্তি আর যার ভিতরে জ্ঞান নেই, অর্থাৎ পৃথিবীর শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না,
কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আপনাকে থাকতে হবে। কোরআন হাদিসের যদি জ্ঞান না থাকে তাহলে সেই ব্যক্তিকে আমরা বিজ্ঞ হিসেবে কখনোই আমরা জ্ঞানী হিসেবে ধরে নিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জাতির ভিতরে যদি শিক্ষায় যদি ত্রুটি থাকে, যদি ভুল থাকে, তাহলে সেই জাতি ধ্বংস হবেই হবে, কথাই সত্য। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তিনি বলছেন যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করে তাহলে তার উপকার কতটুকু। আমরা শুধুমাত্র শিক্ষা অর্জন করব, শিক্ষার উপকার দেখবো না, এই বিষয়টা হয় না। হাদিসে অনেক বিস্তারিত অনেক বর্ণনা রয়েছে, আমরা আজকে হাদিসের আলোচনা করলাম না। সংক্ষেপে শুধুমাত্র আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরা 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়ারিফুল্লাহুল্লাযী আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা জ্ঞান অর্জন করেছে, আর সেই ব্যক্তিগুলো কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাগুণে, তাদেরকে ব্যাপকভাবে অনেক বেশি করে তাদেরকে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার কথা বলছি না, আপনাদের এলাকায় কয়জন শিক্ষক রয়েছে দেখুন, আপনাদের এলাকায় কয়জন শিক্ষক রয়েছে দেখুন, তারা জাতির শিক্ষক, তারা জাতিকে শিক্ষা দেয়, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেয়। আপনি তাকে সম্মানের চোখে দেখেন না? আপনি যে পরিবারে হন না কেন, উঁচু ফ্যামিলি হোক অথবা নিম্ন ফ্যামিলি হোক না কেন, আপনি আপনার ছেলের শিক্ষককে অবশ্যই আপনি সম্মান করেন। তো এই যে সম্মানের মাধ্যমটা কে তৈরি করেছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাদের ভিতরে জ্ঞান নেই, যাদের জ্ঞানের ভিতরে স্বল্পতা রয়েছে, যারা কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করেনি, তাদের স্থান কোথায়, আর যারা অন্বেষণ করেছে তাদের স্থান কোথায়, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বলছেন সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরা 11 নম্বর আয়াতে তিনি বলছেন ইয়ারিফুল্লাহুল্লাযী আমানু ইয়ারিফুল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যারা শিক্ষা অর্জন করেছে তাদের সম্মানটা বহু গুণে উঁচু করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাই আপনি নিজেকে চিন্তা করে দেখুন সেই শিক্ষকের সঙ্গে যদি আপনি আজকে শিক্ষা অর্জন করতে পারতেন, তাহলে হয়তোবা আপনাদের এলাকার ভিতরে যদি নামি দামি বড় কোনো যদি আলেম থাকতো, তাহলে আমি আপনাদের এখানে দাঁড়ানোর সুযোগ পেতাম না। যদি আমার থেকে বড় কোনো আলেম এখানে থাকতো তাহলে আমি এখানে দাঁড়ানোর সুযোগ পেতাম না। স্বেচ্ছায় আমি তাকে আমার জায়গাটা ছেড়ে দিতাম, শুধুমাত্র ইলমের সম্মানের তাগিদে। আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে, আমি কেন সম্মান দেব না? আল্লাহু আকবার। আপনি যদি আজকে এখানে যদি শিক্ষার যোগ্যতা নিয়ে আসতেন, তাহলে আমি আপনাকে জায়গা ছেড়ে দিতাম। সম্মানটা কে দিয়েছেন? সম্মানটা আল্লাহ দিয়েছেন। আজকে আমি যতটা সম্মান পাই, আমি মনেও করি যে আমি এতটা সম্মান পাওয়ার যোগ্য নয়, শুধুমাত্র ইলমটা আমাকে সম্মান দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিছু নই, ব্যক্তিগতভাবে আমি কিচ্ছু নই, আমি শুধুমাত্র একটা মানুষ। আপনাদের শরীরেও হয়তো যতটুকু গোস্ত মাংস রয়েছে আমার শরীরেও ততটুকু রয়েছে, আপনার শরীরেও যতটা হাড়ের জয়েন্ট রয়েছে আমার শরীরেও ততটা হাড়ের জয়েন্ট রয়েছে। আপনারও একটা মাথা রয়েছে, আমার মাথা দুইটা নয়। আপনার দুইটা চোখ রয়েছে, আমার চোখ কিন্তু চারটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইলমের মাধ্যমে সম্মানিত করেছেন। তাই বুঝতে হবে যে ইলম আপনাকে সম্মানিত করবে তখনই যদি আপনি ইলমকে অন্বেষণ করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বলছেন ইয়ারিফুল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ইলম অন্বেষণকারী ব্যক্তি তাদেরকে বহু গুণের সম্মান, তাদেরকে উঁচু করে দিয়েছেন, তাদেরকে বৃদ্ধি করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবারে কথা হচ্ছে, আমরা বলেছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ভুল শিক্ষায় জাতি ধ্বংস। প্রত্যেকটি আলোচনার পয়েন্টের ক্ষেত্রে আমাদেরকে এই কথাটি মনে রাখতে হবে যে আজকে যাদেরকে এখানে সুযোগ দিয়েছেন কিংবা সুযোগ যাদেরকে দিবেন, তাদের শিক্ষাটা আগে যাচাই করতে হবে। আপনি একজনকে সুযোগ দিবেন, সেটা যাচাই করবেন না, বিষয়টা আপনার কাছেও প্রাধান্যযোগ্য হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আপনি যে কোনো ব্যক্তির কথা শুনুন না কেন, যে কোনো ব্যক্তির কথা শুনতে হলে বাল্লিগ আন্নি ওয়ালা আয়া। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তার আয়াত যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তার আয়াত যদি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যদি জানা থাকে তাহলে তুমি সেটা প্রচার করে দাও, আর সেটা প্রমাণ সহকারে বিল বাইয়িনাতি ওয়াস সুবুর, সেটা প্রমাণ সহকারে হচ্ছে প্রচার করতে হবে। তো যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থেকে আমার মতো যদি প্রমাণ সহকারে কথাবার্তা না বলে, তাহলে তার কথা গ্রহণ করা যাবে না।
এখানে যে কোনো ব্যক্তিকে দাঁড়ানোর জন্য তার যোগ্যতাকে যাচাই করতে হবে। ইলমের যোগ্যতা যাচাই করা প্রত্যেকটি ব্যক্তির জন্য করণীয়। আপনি আপনার জীবনে আমল করবেন, আমলের পূর্বে সেই আমলটা সম্পর্কে আগে যাচাই করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম, যখন কোনো ব্যক্তি আপনাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যদি কখনো যদি আপনাদের কাছে কোনো বয়ান নিয়ে আসে, কোনো তথ্য নিয়ে আসে, কোনো খবর নিয়ে আসে, কোনো কথাবার্তা নিয়ে আসে, তাহলে সেটা যাচাই করুন। সূরাতুল হুজুরাত 49 নম্বর 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। আর যখন কোনো বিভিন্ন মাযহাবী মানুষের কাছে, আলেমের কাছে যদি যাওয়া যায়, তাহলে দলিলের কথা বললেই হুজুর খারাপ, ব্যক্তি খারাপ, দলিলের কথা বললেই মানুষ খারাপ। আমার জীবনের ঘটনা, এটা আপনাদের বলছি না। আমি একজনের কাছে দলিল চেয়েছিলাম, অমনিও সঙ্গে সঙ্গে সভাপতির কাছে নালিশ চলে গেছে, হুজুর খারাপ, হুজুর আমার কাছে দলিল চাই। সম্মানিত উপস্থিতি, কিভাবে বোঝাই আপনাকে, এখানে যেই দাঁড়িয়ে থাকি কথা বলুক না কেন, প্রত্যেকটি ব্যক্তির কথার সঙ্গে দলিল থাকতে হবে, নতস তার কথা গ্রহণযোগ্য নয়। আপনি সেই ব্যক্তি থেকেই আপনি ধ্বংস হবেন, আপনি সেই ধ্বংস জাতির মধ্যেই পড়বেন যদি আপনাকে দেখানো পথ দেখানো ব্যক্তি যদি সে নিজেই যদি পথভ্রষ্ট হয়ে থাকে, তার ইলমের ভিতরে যদি ত্রুটি হয়ে থাকে, তার জ্ঞানের ভিতরে যদি স্বল্পতা থেকে থাকে, তার জ্ঞানের ভিতরে যদি ভ্রষ্টতা থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি যদি নিজেই পথভ্রষ্ট, তাহলে আপনাকে কিভাবে সঠিক পথ দেখাবে? সম্মানিত উপস্থিতি, তাই যাদের কাছ থেকে কথা শুনছেন তাকে যাচাই করতে হবে, যে কথা শুনছেন সেই কথা যাচাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন কোরআন হাদিস থেকে আমরা অনেক মূল্যবান অনেক কথা শুনলাম, তবে এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে জাতি তখনই মজবুত হবে, তখনই শক্তিশালী হবে যদি জাতির আমানতদারিত্ব রক্ষা হয়। আর আমানতদারিত্বের কথা যদি বলি, একজন ব্যক্তির ভিতরে যদি পরিপূর্ণ ইলম থাকে, সে যদি আমানতদারিত্বের অবস্থান বুঝে, আমানতদারিত্বের যদি দায়িত্বের ভর বুঝে, তাহলে সেই ব্যক্তি কখনোই আমানত নষ্ট করবে না। একজন সামাজিকভাবে দায়িত্ব নিয়ে আছে, সে সেই জায়গার আমানতদারিত্ব রক্ষা করছে। আমার কাছে, আমি একজন শিক্ষক হিসেবে যে কটা ছেলে আমার কাছে আসছে, আমি তার দায়িত্ব, তার আমানত আমি গ্রহণ করছি। আপনাকে পরিবারের আমানত দেওয়া হয়েছে, সমাজের আমানত, সমাজের সর্দারকে পরামানিককে দেওয়া হয়েছে, গ্রামের আমানত, গ্রামের মানুষের আমানত সমাজের সর্দারকে, গ্রামের সর্দারকে দেওয়া হয়েছে, একটা রাষ্ট্রের আমানত একজন মন্ত্রীকে দেওয়া হয়েছে, নেত্রীকে দেওয়া হয়েছে, একজন মহল্লার আমানত একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ব্যক্তির আমানতদারিত্ব রক্ষা করতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের মধ্যে তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যাতে করে তোমরা কি করো, আমানতগুলো তাদের নিকটে সমর্পণ করো যারা সেই আমানতের যোগ্য। অর্থাৎ যারা আমানতের যোগ্য তাদেরকে পৌঁছে দিতে হবে। আপনার কাছে এসে গ্রহণ করবে, এটা আমার আপনার দায়িত্ব হতে পারে না। আপনাকে সেই জিনিসের আমানত দেওয়া হয়েছে মানে এটাই যে সেটার অধিকার হচ্ছে আপনার, আপনি কাকে দিবেন সেটা যাচাই বাছাই করে আমানতদারিত্ব রক্ষা করতে হবে। সমাজ উপস্থিতি, সমাজের একজন কর্তা রয়েছে, সমাজের ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে, একজন জেলা কর্মকর্তা রয়েছে, থানার কর্মকর্তা রয়েছে, ইউনিয়নের কর্মকর্তা রয়েছে। প্রত্যেকটি জায়গার যত বড় বড় মানুষ রয়েছে, প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ব্যক্তি আমানত দায়িত্বশীল। যদি সেখান থেকে সে নিজের দায়িত্ব থেকে সরে গিয়ে আমানত ভঙ্গ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তাকে আমানতদারিত্বের জবাবদিহিত করতেই হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমানতদারিত্ব অনেক ভয়াবহ কঠিন একটা জিনিস। আপনি আপনার পরিবারের জন্য আমানত, আপনি আপনার সন্তানের জন্য আমানত, আপনি আপনার স্ত্রীর জন্য আমানত, আপনি সামাজিক দায়িত্ব হিসেবে, কর্তা হিসেবে আপনি সমাজের আমানত আপনার কাছে, আপনি রাষ্ট্র হিসেবে আপনার কাছে আমানতদারিত্ব রয়েছে। এই আমানতের 1% পর্যন্ত যদি কোনো কমতি হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এই জন্য দেখবেন যেসে পড়ে কেউ কখনো দায়িত্ব নিতে চায় না, কেননা দায়িত্ব নিলেই সেটা তার ঘরে চেপে বসলো, তাকে তার আমানত দায়িত্ব রক্ষা করতে হবে। সমাজ উপস্থিতি, তাই দায়িত্ব অনেক বড় কঠিন জিনিস। যদি শিক্ষা না থেকে যদি সে আমানতদারিত্ব গ্রহণ করে, সে সেখানকার দায়িত্ব গ্রহণ করে, সে কখনোই আমানতদারিত্ব রক্ষা করতে পারবে না। সেই জাতি, সেই সমাজ, সেই রাষ্ট্র ধ্বংস হবেই হবে, এটাই সত্য। সমাজ উপস্থিতি, তাই প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তার সঠিক ইলমি জ্ঞান রয়েছে কিনা।
ইলমি জ্ঞান যদি না থাকে তাহলে অবশ্যই সে সঠিকভাবে আমানতদারিত্ব সে রক্ষা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, একজন শিক্ষকই শুধুমাত্র বুঝে শিক্ষকের মর্যাদা, একজন জ্ঞানী ব্যক্তি বুঝে একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা। কখনো কোনো মূর্খ মানুষ কোনো জ্ঞানী ব্যক্তির মর্যাদা বুঝতে পারবে না, তাকে মানও দিতে পারবে না, তার মর্যাদা বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আসুন, এতক্ষণ ধরে আমরা অনেক কথা বলছিলাম আমাদের আমানতদারিত্বের ক্ষেত্রে কোরআন থেকে আমরা যে বর্ণনাগুলো পেয়েছি এই যাবৎ পর্যন্ত সমস্ত বিষয় আমরা কোরআন থেকে বর্ণনা করেছি। পক্ষান্তরে বলছিলাম এই আমানত দায়িত্ব রক্ষা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে জ্ঞানকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের শিক্ষাকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের জানা বিষয়গুলোকে সেটাকে সঠিক বিষয়ের উপরে নিয়ে আসতে হবে। আপনি যে আমলটা করছেন সেই আমলের ভিতরে যদি ত্রুটি থাকে, সেই আমলের ভিতরে যদি ত্রুটি থাকে সেই আমল গ্রহণযোগ্য নয়। আপনি যখন ওযু করবেন ওযুর ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে সেই ওযু গ্রহণযোগ্য নয়। আপনি যখন সালাত আদায় করবেন সালাতের ভিতরে যদি ত্রুটি থাকে সেই সালাত গ্রহণযোগ্য নয়। আপনি যখন ইনকাম করবেন, যখন আপনি রোজগার করবেন, সেই রোজগারের মধ্যে যদি পাপাচার বিষয়গুলো থাকে, যদি হারাম থাকে, সেখানে যদি ত্রুটি থাকে সেটা গ্রহণযোগ্য নয়। তাই আপনি সমাজ, রাষ্ট্র, পরিবার, নিজেকে পরিচালনার ক্ষেত্রে যদি আপনার ইমানতদারিত্ব, যদি আপনার শিক্ষা যোগ্যতা দিয়ে যদি আপনি যাচাই বাছাই করে সঠিকভাবে নিজের জীবনকে পরিচালনা না করেন, প্রত্যেকটি বিষয়কে যদি পরিচালনা না করেন, তাহলে অবশ্যই আমাদের শিক্ষায় কমতি রয়েছে, এটাই বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে প্রত্যেকটি বিষয় সঠিকভাবে দায়িত্বশীল, সঠিকভাবে আদায় করার জন্য, প্রদান করার জন্য মানুষদেরকে আল্লাহ তাআলার কাছে আগে সূক্ষ্ম জ্ঞান আমাদেরকে চাইতে হবে। কেননা যদি আমাদের শিক্ষায় যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমলে ত্রুটি হবে। তাই আমাদের আগে জ্ঞানটা অর্জন করতে হবে সূক্ষ্মভাবে। এই জন্য আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আমাদের জ্ঞান বৃদ্ধি চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুত তাহা 20 নম্বর সূরা 114 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া কুল রাব্বি জিদনি ইলমা, হে রাসূল আপনি বলুন, মানুষ যাতে বলে ওয়াকুল রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আর এই জ্ঞান যখন আপনার বৃদ্ধি হবে তখনই সেটার ভিতরে আপনি সঠিক বিষয়টা যাচাই বাছাই করতে পারবেন। সঠিক বিষয়টা জানার পরে আপনি সেটাকে সঠিকভাবে আপনার জীবনে লালন পালন করতে পারবেন, আপনি সঠিকভাবে আমানতদারিত্ব রক্ষা করতে পারবেন। সময়ের উপস্থিতি, তাই প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি পদক্ষেপের ক্ষেত্রে সবথেকে গুরুতর বিষয় হচ্ছে সঠিক শিক্ষাটাকে অর্জন করা। সম্মানিত উপস্থিতি, আসুন, এর ভয়াবহতা সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা সময় পাবো না, সংক্ষেপে টাচ দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম হাদিস থেকে যে বর্ণনা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারী কিতাবুল ইলমের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চান সেই ব্যক্তিকে ইলম দান করেন। আবার বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চান সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনি আল্লাহ তাআলার কল্যাণের দিকে, দ্বীনের গভীর জ্ঞানের দিকে আপনি রয়েছেন কিনা। যদি দ্বীনের গভীর জ্ঞানের ভিতরে যদি আপনি থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার কল্যাণের দিকে রয়েছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে কিতাবুল ইলমের ভিতরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তাহলে যে ব্যক্তি কল্যাণ পেয়েছে সে ব্যক্তি দ্বীনের গভীর জ্ঞান তার ভিতরে প্রবেশ করেছে। এখন আপনি আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে, যাবতীয় বিষয়ের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখুন, ইলমের সঠিক দেখানো পথের সঙ্গে আপনি নিজের জীবনকে পরিচালিত করতে পারছেন কিনা। যদি ইলমের সাথে যদি আপনি ইসলামী শিক্ষার সাথে যদি আপনি নিজের জীবনকে পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার ভিতরে ইলমের সঠিক জ্ঞান, গভীরতা আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয় বলছিলাম, 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 100 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে উঠিয়ে নেন না, সরাসরি কোনো জ্ঞানকে তুলে নেওয়া হয় না। তিনি কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভিতরে জ্ঞান রয়েছে তাদেরকে উঠিয়ে নিন। ধরে নিন আমার শিক্ষক, তার ভিতরে যে জ্ঞানগুলো ছিল আমি পরিপূর্ণ পাইনি, একটু হলেও কমতি রয়েছে, যার কারণে তার মধ্যে দিয়ে কিছু জ্ঞান চলে গেছে। আমার ভিতরে যতটুকু শিক্ষা রয়েছে, আমি যতটুকু অর্জন করতে পেরেছি, আমি জানি না পরিপূর্ণটা আমি আমার ছাত্রদেরকে দিতে পারবো কিনা। তবে তার মধ্যে থেকে যদি কোনো একটা ছাঁটাই পড়ে যায় তাহলে আমার ছাত্রটা সেই বিষয়টা শিখলো না, তাহলে আমি যখন চলে যাব সেই বিষয়টা কমতি হয়ে গেল। প্রক্ষান্তরে এইভাবে সেই জামানা থেকে, রাসূলের জামানা থেকে আস্তে আস্তে যত বড় বড় জ্ঞানী ব্যক্তি উঠে চলে যাচ্ছে তাদের মধ্যে দিয়ে এই ইলমি শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিচ্ছেন। সময় উপস্থিতি, শুধুমাত্র তাই নয়, দেখবেন যে সমাজের মধ্যে যখন মূর্খতা বেড়ে যাবে, জ্ঞানী মানুষ উঠে যাবে, তখন দেখবেন যে মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে।
আজকে প্রত্যেকটি বিষয়ে আপনাকে নজরদারিতে করছি। যারা দায়িত্বশীল রয়েছেন আমাদের বাংলাদেশে, ঠিক প্রথম থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত, আপনি আপনার পরিবারের একজন কর্তা হিসেবে আপনাকে পর্যন্ত বলছি, প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে দেখুন। আরে একজন স্ত্রীকে বিয়ে করতে হলে তার সর্বপ্রথম বিষয় হচ্ছে তাকে দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ দিনদারিত্ব তখনই থাকবে তার ভিতরে যখন ইসলামের সঠিক শিক্ষা থাকবে। আপনি আপনার পরিবার পরিচালনা করছেন, আপনি ইলমে শিক্ষা অর্জন করেননি, সেই আপনার পরিবারের ভিতরে সঠিক কোনো দিনদারিত্ব থাকতেই পারে না। আপনি আপনার সমাজ পরিচালনা করছেন, যদি দিনদারিত্ব আপনার ভিতরে না থাকে, ইলমের গভীর জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, তাহলে সেই সমাজ সঠিকভাবে পরিচালিত হতেই পারে না। সমাজের সকল কর্মকর্তাদের ভিতরে যদি, রাষ্ট্রের সকল কর্মকর্তাদের ভিতরে যদি ইলমের সঠিক জ্ঞান যদি না থাকে, সেই সমাজ ধ্বংস হবেই হবে, সেই রাষ্ট্র ধ্বংস হবেই হবে, সেই জাতি ধ্বংস হবেই হবে। এই কথাই সত্য, এটা আমার কথা নাই, কোরআন থেকে বর্ণনা করেছি। এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফের 100 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোনো সরাসরি কোনো ইলম উঠিয়ে নেন না, মানুষের মধ্যে দিয়ে ইলমকে উঠিয়ে নেওয়া হয়। তারপরে মানুষরা কি করবে, যখন এই সমস্ত ইলম অর্জনকারী ব্যক্তি যখন উঠে যাবে, তখন মানুষরা কি করবে, সাধারণ মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। মূর্খদেরকে নেতা বানিয়ে নেওয়ার পরে তারা যখন তাদের কাছে কোনো ফতোয়া চাইবে, যখন কোনো দলিল চাইবে, যখন কোনো মতামত চাইবে, তখন তারা সেটা নিজে না জানার কারণে তারা শুধুমাত্র মতামত ব্যাখ্যা করবে, অর্থাৎ তারা শুধুমাত্র যুক্তি ব্যাখ্যা করবে। শুধুমাত্র যুক্তি দাঁড় করানোর কারণে, শুধুমাত্র মতামত ব্যাখ্যা করার কারণে সেই বিষয়টা সম্পর্কে তারা নিজেরাও জানে না, তাদের সমাজরাও জানে না। যার কারণে যখন তাদের কাছে যাবে, তখন তারা সরাসরি শুধুমাত্র মতামত ব্যাখ্যা করার কারণে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, তারা জাতিকেও পথভ্রষ্ট করবে। হাদিস বুখারী 100 নম্বর দেখে নিন। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আজকে রাষ্ট্রের ভিতরে কি পরিমাণ যে মূর্খদেরকে নেতা বানানো হয়েছে, এটা ধারণার বাইরে। মূর্খ নেতা থাকার কারণে সেই সমাজ, সেই জাতি, সেই রাষ্ট্র ধ্বংস হবেই হবে। আজকে ঠিক প্রথম থেকে শুরু করে প্রত্যেকটি স্তর বাই স্তর আপনি লক্ষ্য করে দেখুন, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সেখানেও দুর্নীতি চলছে। কিসের দুর্নীতি দমন কমিশন? নিজেই তো সে ঘুষ খায়, নিজেই দুর্নীতি করে। লজ্জা লাগে না এই সমস্ত কথাবার্তাগুলো বলতে? শিক্ষাঙ্গন পর্যায়ে দেখে নিন, বইয়ের স্তরগুলো কেমন ভাবে সাজানো হয়েছে। ইসলামী শিক্ষা থেকে দূরে রেখে জাতিকে ধ্বংস করার জন্য শুধুমাত্র নিজেদের মতামতগুলোকে এবং জাতিদের চলানো কিছু মুখভাষাকে মানুষের ভিতরে চলানো হয়েছে, এগুলো নাকি বলা হয় শিক্ষা। সেই জাতি ধ্বংস হবে না কি হবে? আজকে শিক্ষাক্ষেত্র দেখুন, যে জায়গাতে দুর্নীতির কোনো অভাব নেই, একজন মানুষের খাবার পড়ার জন্য কত টাকার প্রয়োজন রয়েছে, সকালেই আমরা বেশ দু একজন মানুষ কথাবার্তা বললাম, কি পরিমাণ টাকার প্রয়োজন রয়েছে। সরকারি চাকরিজীবী, আবার 2টা ক্লিনিকের ভিতরে 2 জায়গাতে চেম্বার করে রাত 10টা পর্যন্ত। আবার ক্লিনিকে নাকি তাদের পার্সেন্ট না নিলে হয় না। আপনার জ্বর হয়েছে, শুধুমাত্র একটা টেস্ট দিয়ে আবার আপনাকে দিবে 1000টা টেস্ট, আর বলবে যে অমুক জায়গাতে যান। দুর্নীতি ছাড়া কি বলবেন আপনি? এই জাতি কখনো উন্নত হবে? সে কোন শিক্ষা নিয়ে বড় হয়েছে আমার বুঝে আসে না। আল্লাহর কসম করে বলছি, সে যদি উন্নত শিক্ষা নিয়ে বড় হতো, তাহলে সে কোনোদিন মানুষের সামনে এইভাবে প্রতারণা করতে পারতো না। সাধারণ যে ব্যক্তি খেতে পায় না, যার বাড়িতে এক বেলার খাবার জোটেনি অসুখের কারণে তাকে বিভিন্ন জিনিস তাকে বিক্রি করে হলেও 1000 টাকা ভিজিট দিয়ে হলেও 1000 টাকা ভিজিট দিয়ে হলেও তাকে ডাক্তারের কাছে দেখানো হচ্ছে। আর ডাক্তারের মানবতা কোথায়? কোন শিক্ষা নিয়ে বড় হয়েছে? লক্ষ লক্ষ টাকা খরচ করে তার পিতা মাতা তাকে এই শিক্ষা দিয়েছে, মানুষের উপরে জুলুম করে তুমি এভাবে করবে। 2-1 মিনিট তাকে দেখা নেই, কোনো বোঝাশোনা নেই, তার মুখের কথাবার্তাও শোনা নেই। প্রেসক্রিপশন লিখতে লিখতে যতটুকু সময় লাগে এইটুকুতেই শেষ। কোন শিক্ষা নিয়ে বড় হয়েছো বাবা আমার বুঝে আসে না। তুমি কিসের ডাক্তার হয়েছো? তুমি কিসের ইঞ্জিনিয়ার হয়েছো? তোমার ওখানে টাকা না মারলে তোমার পকেটের ভিতরে তোমার পরিবারের হাত জোটে না। তুমি কোন শিক্ষা নিয়ে ইঞ্জিনিয়ার হয়েছো আমার বুঝে আসে না। আরে তুমি কোন শিক্ষা নিয়ে আলেম হয়েছো আমার বুঝে আসে না। তোমাকে ডিমান্ড নিয়ে তোমাকে আলোচনা করতে আসতে হবে। কে বলেছে? কোন শিক্ষা নিয়ে তুমি আলেম হয়েছো? আরে বেটা, তুমি আলেম নয়, তুমি জাতির ধ্বংসের একটা কলঙ্ক। নিজেকে আলেম বলে দাবি করে কিভাবে বেটা? লজ্জা হয় না? যে শিক্ষা তোমাকে রাসূল দিয়ে গেছে, কোন শিক্ষা নিয়ে তুমি সেই কবরের মাঝে গিয়ে ঢিপ দিও? কোন শিক্ষা নিয়ে তুমি একজন পীর দরবারের মাঝে গিয়ে তুমি সেখানে সিজদা করো? তোমার লজ্জা করে না?
যেখানে পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি, পৃথিবীর মধ্যে সব থেকে চোদ্দশীল ব্যক্তি, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ব্যক্তি যদি থাকে তাহলে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার উপরে কেউ রয়েছে? বলতে পারেন যে কোন একজন ব্যক্তি তার কাছে কবরের কাছে গিয়ে ঢিপ দিয়েছে? কেউ বলতে পারবে না। তাহলে সে কত বড় আলেম হয়ে গেছে, সে কত বড় পীর হয়ে গেছে, সে কত বড় দরবেশ হয়ে গেছে। সে ওয়াজ মাহফিল করে টাকা নেয়, সে আলোচনার মঞ্চে এসে সে ডিমান্ড করে আসে, পীরের দরবারে গিয়ে সে সিজদা করে। যদি কোনো ওলিয়াওয়ালারা যদি হাত নাড়া ধরা হয়, তাদের যদি দরবেশের যদি রাস্তা না দেখা হয়, তাহলে সেগুলো জান্নাত প্রাপ্ত হবে না। নাউজুবিল্লাহ। লজ্জা করে না? কোন শিক্ষা নিয়ে বড় হয়েছে, এটাই তো আমার বিষয়। আরে সেই জাতি ধ্বংস হবেই হবে। যে আলেমের ভিতরে ত্রুটি রয়েছে সে আলেমের সেই জাতি ধ্বংস হবেই হবে। সেই শিক্ষকের সেই দেখানো সেই ছাত্রদের সেই জাতি সেই সমাজ ধ্বংস হবেই হবে। যে সমাজের ভিতরে ত্রুটি রয়েছে, যে শিক্ষকের ভিতরে শিক্ষার ত্রুটি রয়েছে, যে শিক্ষার ডিমান্ড রয়েছে, সেই জাতি ধ্বংস হবেই হবে। যে জাতির ভিতরে সমাজের ভিতরে তাদের চিকিৎসা ক্ষেত্রের ভিতরে তাদের দুর্নীতি দমন কমিশনের ভিতরে এই দুর্নীতি রয়েছে, সেখানে ত্রুটি রয়েছে, ইলমের শিক্ষাতে তাদের ত্রুটি রয়েছে, যার কারণে সেই জাতি ধ্বংস হবেই হবে। আপনি কখনো বিবেচনা করে দেখেছেন জাতি কেন আজকে এত মূর্খতার জগতে? চলুন, হাদিস নিয়ে আর আলোচনা করেছিলাম, বেশ কিছু কুফল আপনাদের মাঝে আজকে বলে আজকের আলোচনা ইতিহাম ইনশাআল্লাহ। হাদিস অনেক ধরেছিলাম কিন্তু আজকের হাদিস নিয়ে আলোচনা করা সম্ভব না। বেশ কয়েকটা কুফল শুধুমাত্র আজকে বলে আজকের আলোচনা ইতিহাম। এক নাম্বার বিষয় বলছিলাম, ব্যক্তিগত ক্ষেত্রে আপনার এই কি ভয়াবহতা অর্জন করতে পারে। এক, কোনো ব্যক্তি যদি সুশিক্ষা অর্জন না করে সেই ব্যক্তি দুশ্চরিত্রবান হবেই, এটাতে কোনো দ্বিমত নেই। সে ব্যক্তি কখনোই চরিত্রবান হতে পারবে না, সে ব্যক্তি দুশ্চরিত্রবান হবে। শুধুমাত্র এটাই নয়, যদি আপনি নকল করে পাস করেন, যদি আপনি ভেজাল সার্টিফিকেট নিয়ে যদি আপনি কর্মদক্ষতার ক্ষেত্রে যান, তাহলে কি আপনি মনে করছেন যে আপনার কর্মটা সঠিকভাবে হবে? আরে সে তো টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে, টাকা দিয়ে সে চাকরি নিয়েছে, টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে, টাকা দিয়ে চাকরি নিয়েছে। একজন ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে অমুক মেশিনটা ঠিক করে দেন, তার দ্বারা সম্ভব হবে? আরে বেটা, সে তো নিয়েছে নিজের টাকা দিয়ে সার্টিফিকেট, টাকা দিয়ে চাকরি, সেই ইঞ্জিন কিভাবে ঠিক করবে? ওই কর্মক্ষেত্রটা, পুরো কর্মক্ষেত্রটা নষ্ট হয়ে যাবে। দুশ্চরিত্রবান যদি কোনো সমাজের মধ্যে যদি ব্যক্তি থাকে, সেই সমাজ দুশ্চরিত্র তৈরি হবে, একজনের মাধ্যমে আরেকজন, আরেকজনের মাধ্যমে আরেকজন, ঠিক এইভাবে তৈরি হতেই থাকবে। শুধুমাত্র এগুলোই নয়, যখনই মানুষ এগুলো করতে থাকবে, ব্যক্তিগত ত্রুটি যদি থাকে, যদি ইলমে শিক্ষা না থাকে, তাহলে সেই মানুষ হালাল হারাম গুলিয়ে ফেলবে। মনে করবে যে আসলে দোয়া তো করছি, এটা তো ভালোই মনে হয়, ভালোই। বিভিন্ন কাজ দিয়ে সে চিন্তা ভাবনা করবে যে সুদ তো খেলাম, আজকে খেলাম আর কালকে খাবো না, তো সুদের টাকা নিয়ে তো আমি দান করে দিচ্ছি, আমি এই টাকা তো খাই না, মনে হয় এটা ভালোই হবে। কি দিয়ে বুঝাবো আপনাকে? আমারই বুঝে আসে। তাই তো বলছিলাম, ব্যক্তিগত যে সকল ইলমের ত্রুটিগুলো রয়েছে, যার কারণে হালাল হারাম সে গুলিয়ে ফেলবে। মনে করবে যে এটা দিয়ে আমার তো নেকি হচ্ছে, এটা দিয়ে সে মনে করবে যে নেকি হচ্ছে। এ ধরনের বিভিন্ন কর্মক্ষেত্র তারা পরিচালনা করতে থাকবে, হালাল হারামকে গুলিয়ে ফেলবে, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যাবে সমাজের উপস্থিতি। এবং তারা মনে করবে ব্যক্তিগত ক্ষেত্রে ত্রুটি থাকলে দেখবেন যে হালাল পথে উপার্জন করতে কিন্তু একটু কষ্ট হয়, আর হারাম পথে উপার্জন করতে কিন্তু সহজ রাস্তায় হয়ে যায়। দেখবেন যে কেউ যদি পেন্সিল টানে তাহলে একদিনে 10-20 হাজার টাকা কামাই করে, অথবা কেউ যদি কোদাল মারে সারাদিন ধরে তাহলে 300-500 টাকা বেশি কামাই করতে পারে। ওই যে সহজ পথ, এই সহজ পথ মানুষদেরকে আরো খারাপের দিকে নিয়ে যায় সমাজ উপস্থিতি। তাই ব্যক্তিগত ত্রুটির কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদের হয়ে থাকে। এবারে সামাজিক যে সকল ত্রুটিগুলো রয়েছে, সামাজিক ত্রুটিগুলো কি? আমাদের এই জ্ঞানী শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে অবশ্যই সমাজের মধ্যে অনেক বড় প্রভাব ফেলবে। তার মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে যে দুর্নীতি আমাদের প্রত্যেকের ভিতরে বেড়ে যাচ্ছে। রাস্তায় 5 লক্ষ টাকার বাজেট হয়েছে, যে বাজেট পাস করেছে সে 50,000 খেয়েছে, যে নিয়ে এসেছে আরো 50,000 খেয়েছে, কন্ট্রাক্টর 1 লাখ টাকা খেয়েছে, এখানে এলাকার মানুষ সে কিছু দাপট দেখাতে গিয়ে আরো 50,000 খেয়েছে। মাঝখানে কাজ হলো 1 লাখ টাকার, বাজেট হলো কত লাখ টাকা? 5 লক্ষ টাকা, কাজ হলো 1 লক্ষ টাকা। কি শিক্ষা নিয়ে আমরা বড় হলাম? কি শিক্ষা নিয়ে বড় হলাম? জাতির সেবা করব
আরে প্রত্যেকটি পয়সার হিসাব দিতে হবে, টাকা কেন, প্রত্যেকটি পয়সার আপনাকে হিসাব দিতে হবে। বলেছে আগে আমানতদারিত্ব রক্ষা করতে হবে। কোন শিক্ষা নিয়ে বড় হয়েছেন আমার তো জানে আসে না, বুঝেই আসে না। আপনি চিন্তা করেন না সেই টাকা দান করে মুক্তি পেয়ে যাবেন? জনগণের 1 পয়সা যদি আপনি হক মেরে থাকেন, সেই 1 পয়সার হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেহাই দেবে না। হকুল্লাহ হকুল ইনসান, আল্লাহর হক চাইলে মাফ করে দিতে পারে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। এগুলো তো বান্দার হক, আল্লাহ মাফ করবে না। সমাজের উপস্থিতি, তাই তো বলছিলাম সমাজের ভিতরে এই দুর্নীতি মাফিয়া এগুলো আমাদের ভিতরে ব্যাপকভাবে প্রকাশ পাবে। শুধুমাত্র তাই নয়, সহিংসতা বেড়ে যাবে। মানুষের ভিতরে দেখবেন গন্ডগোল, মারামারি, লুটপাট, রাহাজানি, ছিনতাই এগুলো প্রচুর পরিমাণে চলে আসছে। শুধুমাত্র এই নয়, এরপরে শুধুমাত্র আমাদের সমাজের ভিতরে আরো বৃদ্ধি পাবে মেধা পাচার। কেমন ভাবে? ওই যে বললাম, শিক্ষক শিক্ষা অর্জন করেছে কিন্তু শিক্ষার্থীকে শিখায় না, ক্লাসে এসে হট্টগোল করে পার করে দিয়ে ক্লাস শেষ হয়ে গেল। ওই জাতি কয়দিনে শিক্ষা অর্জন করবে? পরবর্তী তার থেকে সেই জাতি কি শিক্ষা অর্জন করবে? আজকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে আমরা শিক্ষক হয়েছি, নাই কোনো শিক্ষা আমাদের ভিতরে, আমরা দিবই কি শিক্ষা? সমাজ উপস্থিতি, মেধা শূন্য হয়ে যাবে শুধুমাত্র এই দুর্নীতির ক্ষেত্রে। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি মানুষের অবিশ্বাস বেড়ে যাবে। সমাজের ভিতরে এই সমস্ত ভয়াবহগুলো কাজ করবে এবং পারিবারিকভাবে এটা আমাদের অনেক বড় সহিংসতা নিয়ে আসবে। সেটা হচ্ছে মনে করেন হারাম আমরা ভক্ষণ করবো, হারাম আয়ে আপনার সংসার পরিচালিত হবে। সব থেকে বড় কথা হচ্ছে আপনার সন্তানের শিক্ষায় আপনি অসচেতন থাকবেন যদি আপনার ভিতরে ইলমি শিক্ষা না থাকে। নিজেই জানে না যে ছেলেকে ইলমি শিক্ষা দিলে, কোরআন হাদিসের শিক্ষা দিলে কি উপকার হবে, নিজেও জানে না, তার ছেলেকেও শিক্ষা দেয়নি। নিজেও মদ খেয়ে বেড়াচ্ছে, গাঁজা খেয়ে বেড়াচ্ছে, বিড়ি খেয়ে বেড়াচ্ছে, তার হয়তো বা কোনো ভাই বা তার আত্মীয় স্বজনের সাথে সে নিজেও খেয়ে বেড়াচ্ছে। আরে তার পিতা ওইভাবে চলে গেছে, তাকে শিক্ষায় দেয়নি। তাই শিক্ষায় জাতি মূর্খ হয়ে যাবে। আপনার সন্তানকে অসচেতন থাকার কারণে, তাকে অসচেতন রাখার কারণে, আপনি তাকে শিক্ষা না দেওয়ার কারণে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। সমাজ উপস্থিতি, তাই শিক্ষার ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেই জাতি ধ্বংস হবেই হবে, এই কথাই ঠিক। অর্থনৈতিকভাবে আমরা অনেক ভয়াবহতার শিকার হব। 1 নম্বর বিষয় হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি করব? অদক্ষ মানুষকে আমরা আমাদের কাজগুলোকে সম্পাদন করতে দেবো। যেমন ওই যে বললাম, মূর্খ মানুষদেরকে নেতা বানিয়ে নিয়েছি, আমরা কিছুই জানবো না, বুঝবো না। তাদের কাছ থেকে যখন পরামর্শ চাইবো, তারা ভুল সিদ্ধান্ত দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করবে। হাদিস বুখারী 100 নম্বর। তাহলে এরপরে বিষয় হচ্ছে যে উৎপাদনশীলতা আমাদের ভিতরে কমে যাবে। ওই যে বললাম একটু আগে যে উৎপাদনশীলতা কিভাবে হবে? সে টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে, টাকা দিয়ে সে চাকরি নিয়েছে। তাকে যখনই বলা হবে যে ইঞ্জিনটা সেরে দিন, তখন সেই ইঞ্জিনটা ছাড়তে পারবে না, যার কারণে আরো হাজার হাজার কর্মক্ষেত্রের মানুষগুলো তারা কর্ম অবস্থা থেকে, ভুগে থেকে তারা দূরে চলে যাবে। যেমন এই যে দেখেন, বাংলাদেশে বেশ কিছুদিন, অনেকদিন আগেই মানুষের শুধুমাত্র শিক্ষার নাম নিয়ে তাদেরকে অনেক গার্মেন্টস ছাঁটাই করা হলো, কর্মদক্ষতা হারিয়ে গেল। তো এই যে মানুষের ভিতরে উৎপাদনশীলতা, এটা এভাবে কমে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই বেকারত্ব মানুষের ভিতরে প্রভাব পড়বে। এই দিনদারিত্ব আলিমের ভিতরে যদি শিক্ষা না থাকে তাহলে সেই জাতীয় ধ্বংস হবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে থেকে যদি ভুল কথা বলে আপনারা সেটা মেনে নেন, আপনারাও ধ্বংস হবেন, আমিও ধ্বংস হব। তার কারণে দিনদারিত্ব, ইলমি শিক্ষা, এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভিতরে যদি দিনদারিত্ব না থাকে তাহলে আজকে যে 5ই সেপ্টেম্বর, 12ই রবিউল আওয়াল, ঈদে মিলাদুন নবী, এটাই পালন করব। দেখেন আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে। আজকে যদি শুক্রবার না হতো তাহলে ছুটি থাকতো। কেন? ঈদে মিলাদুন নবী। আরে আপনি বলুন তো, যে জন্মদিন পালন করা হারাম নাকি হালাল? জন্মদিন পালন করাই যেখানে হালাল, সেখানে আপনারটা যদি হারাম হয়, তাহলে রাসূলেরটা কিভাবে হালাল হতে পারে? আরে রাসূলের জন্মদিন পালন করাও হারাম, আপনার জন্মদিন পালন করাও হারাম। কোনো ব্যক্তি যদি ঈদে মিলাদুন নামে যদি সে পালন করে, সে সময়কে অতিবাহিত করে, সে পাপাচারের মধ্যে লিপ্ত হবে, এই কথাই সত্য। সেই জাতি ধ্বংস হবে, এই কথাই সত্য। আরে আপনারটাকে আমরা হারাম বলছি আর রাসূলেরটাকে হালাল বলবো কিভাবে? তাহলে বুঝতে হবে ওই শিক্ষার মধ্যেই ত্রুটি রয়েছে। কোন একজন ওলিয়া দরবেশকে আমরা সিজদা করছি, রাসূলকে সিজদা করতে পারছি না, তাহলে বুঝতে হবে ওই শিক্ষার মধ্যেই ত্রুটি রয়েছে। সমাজ উপস্থিতি, কিভাবে বুঝাই আপনাকে? কিভাবে বুঝালে বুঝবেন যেখানে আপনার সন্তানের জন্মদিন পালন করাও হারাম, রাসূলের জন্মদিন পালন করাও হারাম। রাসূল কখনোই বলেনি, তার 63 বছরের জিন্দেগিতে তিনি কখনোই কোনোদিন জন্মদিন পালন করেননি। তবে
তিনি ভালোবেসে গেছেন। কেমন ভালোবেসে গেছেন বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছিলেন 12 রবিউল আউয়াল সোমবারের দিনে, আর তিনি নবুয়ত পেয়েছেন সেটাও সোমবারের দিনে। যার কারণে তিনি এই দিনটিতে খুশি হয়ে তিনি সন্তুষ্টিমূলক তিনি সাপ্তাহিকভাবে সোমবারে সিয়াম আদায় করতেন। এর থেকে বড় আমলযোগ্য আর কি আছে বলুন? আপনি তো বছরে একটা দিন আনন্দ উৎসব করে পার করে দিন। রাসূল সেই দিনটিকে উল্লেখ করে, তিনি জন্মদিনকে একদিনকে উল্লেখ করে নয়, তিনি সেই সপ্তাহের একটা দিনকে উল্লেখ করে তিনি কি করতেন? প্রতি সপ্তাহে একটা দিন তিনি সিয়াম আদায় করতেন। আপনি রাসূলের থেকে বেশি সন্তুষ্টমূলকভাবে আপনি আমল করছেন? নিজেকে কি বোঝাতে চান আমরা বুঝি না। আমরা এটাই বুঝি যে আপনার আমলের ভিতরে ত্রুটি রয়েছে, আপনার শিক্ষায় ত্রুটি রয়েছে, সেই জাতি ধ্বংস হবেই হবে, এটাই সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে তিনি কখনোই তার জিন্দেগিতে কোনোদিন তিনি জন্মদিন পালন করেননি। সম্মানিত উপস্থিতি, তাই ঈদে মিলাদুন নবী পালন করা হারাম, হারাম, হারাম। যে বলবে তার শিক্ষার ভিতরে ত্রুটি আছে, এটা কোরআন বলছে। আপনি দলিল চান দিব, সমস্যা নেই, এখন সময় নেই। আপনি হাদিসের দলিল চান দিব, আপনাকে সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন খুশির জন্য পাঠিয়েছেন কোরআনকে, সেটাই গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। বহু মুহাদ্দিস এটাকে বিশ্লেষণ করেছেন। এটা ঈদে মিলাদুন নবী নামে নয়। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বলছিলাম সময় আমাদের মাঝ থেকে অনেকটা পেরিয়ে গেছে। আমরা সময় দীর্ঘ করতে চাচ্ছি না, আমরা সময়কে সংকীর্ণ করে নিয়ে আমাদের আলোচনাকে এখানেই একবারে সংকীর্ণ করে নিতে চাচ্ছি। আমরা এই জন্যই বলতে চাচ্ছিলাম যে মানুষের ইলমের ভিতরে যদি ত্রুটি থাকে, তাহলে পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব। তাই শিক্ষাটা সব থেকে বেশি জরুরি। তাই তো আমরা বলতে চাই যে জাতির ভিতরে শিক্ষায় ত্রুটি রয়েছে, সেই জাতি অবশ্যই ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসে আমাদেরকে শিক্ষার প্রতি তাগিদ দিয়ে আমাদের নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, ইলমের শিক্ষার প্রতি, কোরআন এবং হাদিসের সঠিক বিষয়ের প্রতি শিক্ষা অর্জন করার, আমাদের নিজেদের জীবনকে ইসলামী শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার, সমাজকে পরিচালনা করার, রাষ্ট্রকে পরিচালনা করার, আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।